আপনি দেখবেন যে প্রথমে সংঘর্ষ শুরু করছে কিন্তু বিএনপির লোকজন। ওর নাম হচ্ছে সাইফুল ইসলাম, ঝিনাইগাতী যুবদলের যুগ্ম আহ্বায়ক, যে হচ্ছে ডিরেক্ট মানে এই মৃত্যুর সাথে জড়িত এবং হচ্ছে যে মেরে ফেলছে। এই ভিডিও ক্লিপটা সব জায়গায় আসছে। আমার প্রত্যেকেরই উচিত নির্বাচনের সহিংসতা পরিহার করা। এতদিন নির্বাচন হয় নাই বলেই তো একটা নির্বাচনের আয়োজন। আমাদের সাথে উপস্থিত আছেন নীলুফার চৌধুরী মনি, বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য। নীলুফার চৌধুরী মনি, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। বামে আছেন আমার আমাতুল্লাহ শারমিন, কর্মপরিষদ সদস্য, মেডিকেল থানা, ঢাকা দক্ষিণ, বাংলাদেশ মহিলা জামায়াত ইসলামী। আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন। বলছিলাম নির্বাচন ও সহিংসতা। যদি প্রেস সচিবের কথাই ধরে বলি যে আগের বছরের বা বিভিন্ন বিগত সরকারের আমলের নির্বাচনের চেয়ে এবারের পরিবেশ এখনো ভালো তিনি বলছেন, কিন্তু আসলে নেত্রীরা, যে দুই দলের নেত্রী আছেন, তারা কি বলছেন একটু আলোচনায় আমি যেতে চাই। প্রথমে যেতে চাই নীলুফার চৌধুরী মনির কাছে। নীলুফার চৌধুরী মনি, নির্বাচন তফসিল ঘোষণার পরেই তো আসলে সহিংসতা বেড়েছে, বেশ কয়েকটি ঘটনাও ঘটছে। গতকালকে যেটা শেরপুরের ঝিনাইগাতীতে বিএনপি জামায়াতের কর্মীদের সাথে স্বেচ্ছাসেবক মানে ঘটনা ঘটলো এবং সেখানে একজন জামায়াত নেতা নিহত হলেন, এবং এর আগে অবশ্য রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের এক নেতারও মৃত্যু হয়েছে, যে মৃত্যুটাকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন বিচ্ছিন্ন ঘটনা, নির্বাচনী পরিবেশকে বাধা তৈরি করবার জন্য এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে, এই কথা বলেছেন। এই ঘটনাটাকে মানে যদি বলি শেরপুরের ঘটনাটাকে আপনার বিচ্ছিন্ন ঘটনা মনে করেন কিনা? আপনাকে ধন্যবাদ। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচককে শুভেচ্ছা। দেখেন, নির্বাচন, বাংলাদেশ ছোট্ট একটা দেশ, অনেক জনসংখ্যা, অনেক নির্বাচন আসলে এমনিতেই নর্মাল নির্বাচন, আমরা তো অনেকগুলো নির্বাচন দেখি নাই। নামমাত্র নির্বাচন, যেটা আমি ডামির নির্বাচন, নিশিরাতের নির্বাচন বা বিনা ভোটের নির্বাচন, আমরা এইসব দেখেছি। বহু বছর নির্বাচনের চর্চা নাই, নাম্বার ওয়ান। নাম্বার টু, একটা সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে জনগণই এখানে বেশি, সেইখানে নির্বাচন আসলে কিছু সহিংসতা এমনিতেও হয় না, আমি বলবো না। তারপরে সরকার, এখানে অরাজনৈতিক সরকার আছেন এবং সরকারের আন্তরিকতার অভাবে অনেক অস্ত্র বা নির্বাচনের যে পূর্ব শর্তগুলো, এগুলো তেমনভাবে পালন করা হয় নাই, পালিত হয় নাই, হচ্ছে না। আমরা অনেকবার করে এই কথাগুলো বলেছি। সেই জায়গায় যে আমি বিচ্ছিন্ন ঘটনা এগুলা বলবো না, আমি বলবো যে এইখানে মানুষের সংযমের আরো বেশি দরকার। সব দলের বিচ্ছিন্ন না হলে পরিকল্পিত বলবেন? সংযম হওয়া দরকার। পরিকল্পিত ওরকম না, পরিকল্পিতও না, বিচ্ছিন্নও না। কেউ কাউকে ছাড় দেওয়ার মানসিকতা কম। এই যে ছাড় দেওয়ার মানসিকতা কম থেকে আস্তে আস্তে একটা দ্বন্দ্বের তৈরি হয়। সেই দ্বন্দ্বটা এমন একটা জায়গায় নিয়ে যায় যে কেউ যদি একটু, কারোর মধ্যে যদি একটু রহম থাকে, তাহলে কিন্তু ওই পর্যায়ে যায় না। সবাই উপরে থাকার জন্যই লড়াই করছে। আপনি দেখেন, কালকে ঘটনার জন্য কাকে দায়ী করবেন আপনি? আমি দুই দলকেই সমান হারে দায়ী করব। কারণ নির্বাচন সামনে, নির্বাচনে সবাইকে যে কথাটা আমি বলছি, সবাইকে কারো না কাউকে না কাউকে বড় ভাইয়ের ভূমিকায় থাকতে হবে, কারো না কাউকে ছোট ভাইয়ের ভূমিকায় থাকতে হবে, কিংবা সমমনা থাকতে হবে যে হ্যাঁ, আমার প্রত্যেকেরই উচিত নির্বাচনের সহিংসতা পরিহার করা। আমি যদি দেখি, এখানে জামাতের একজন সিনিয়র নেতা কয়েকদিন আগে বলেছেন যে কেউ যদি এরকম করে, বাড়ি থেকে মা বাবা স্ত্রীর কাছে বিদায় নিয়ে আসবেন, দোয়া নিয়ে আসবেন নির্বাচনী কেন্দ্রে। এগুলো হচ্ছে আপনার আমন্ত্রণ জানানো অন্যায়। এটা এলাকা হিসেবে বলেন নাই, এখানে বক্তব্যে উনি বলেছেন। আমি জামাতের উপর লেভেলের নেতাদের কথাই বলছি। তো এই যে এই জায়গাটায় উনার যে পদ পদবি, ওই জায়গায় উনার বলা উচিত ছিল, এইসব কথা ওনার সাথে যায় না, উনার বলা উচিত ছিল যে আমরা সর্বোচ্চ সংযম দেখাবো, আমরা সর্বোচ্চ ছাড় দিব। এবং উনার জায়গা থেকে উনি বলবেন, বিএনপির জায়গা থেকেও বিএনপি বলবেন, বা আরও যদি কেউ থাকে তারাও বলবেন। আমি মনে করি যে, কারণ এতদিন নির্বাচন হয় নাই বলেই তো একটা নির্বাচনের আয়োজন কত বছর পরে। সেইখানে যদি আমরা দেখেন, তিনজন একখানে হলেই জিজ্ঞেস করে, ভাই নির্বাচনটা হবে তো, নির্বাচনটা হচ্ছে তো। এবং যেভাবে আপনার নির্বাচনের ফ্লু থাকার কথা, আপনি খেয়াল করেন, দেখেন আপনাদের টেলিভিশনগুলো ওরকম দেখা যায়,
ফ্লুটা কিন্তু হাতে হাতে আছে 12-13 দিন, ওইভাবে কিন্তু ফ্লুটা নাই নির্বাচনের, যে ফ্লুটা আমরা ছোটবেলা দেখেছি। তো সেইখানে আমি বলবো সব দুটো দলগুলোকে একটা কথা নিতে পারছে যে দলগুলোর মধ্যে সহনশীলতার অভাব দেখছেন আপনি, এটাই তো বলতে না, চাচ্ছিলেন এটার নাকি? এটার জন্য সংযমের অভাব? না, এটার জন্য আরো কারণ আছে। জি, আপনার যে মাঠে যে অস্ত্রগুলো আছে, সরকারি অস্ত্র, বেসরকারি অস্ত্র, ইল্লিগ্যাল অস্ত্র, লিগ্যাল অস্ত্র, লিগ্যালগুলোও কিন্তু সেগুলো জমা হয় না উদ্ধার ওরকম, হয়নি। সেইভাবে কোনোটাই উদ্ধার হয় নাই। এবং তার মধ্যে যদি স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন যে হ্যাঁ, যাদের কাছে অস্ত্র আছে তারা এই অস্ত্র নির্বাচনে ব্যবহার ব্যবহার করবেন করবেন না। না, এটা উনি কিভাবে জানলেন? আমার এটাই বড় প্রশ্ন এসে দেখা যায়। আসবো আপনার এমনিই তো কাছে একটা ওই বিষয় মানুষের নিয়ে কাছে একটু আসবো। অস্ত্র থাকলে উনি শরীর আজকে আরেকটা কথা গরম গরম বলেছেন, লাগার কথা। স্বরাষ্ট্র উপদেষ্টা একটা কথা বলেছেন, একটু আলাপ করে আমাতুল্লাহ শারমিন, যদি শেরপুরের ঘটনা তো নিশ্চয়ই আপনাদের একজন নেতা সেখানে নিহত হয়েছেন। আহ, আমার প্রশ্নটা হলো এরকম, কেউ কেউ বলছেন, যদি বলি স্থানীয় বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, অভিযোগ করা হচ্ছে জামায়াতের এমপি প্রার্থী যিনি ছিলেন সেখানে তার ভুলের কারণে এটা হত্যা মানে ঘটনাটা ঘটেছে, কি বলবেন আপনি? সেখানে আরেকটা আমার কাছে- উনি অভিযোগ করছেন যে জামায়াত নেতারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বক্তব্য রাখছেন যেগুলো সেখানে রাজনীতি মাঠে এটা প্রভাব পড়ছে, যদিও বিএনপির লোকেরাও বলছেন, কিন্তু আপনি কি বলবেন? আচ্ছা, আমি এখানে যেই জিনিসগুলা মানে শেরপুরের ঘটনা যদি স্পেসিফিক বলি, তাহলে দেখেন এখানে ইসির সাথে মিটিং ছিল, নির্বাচন ইয়ের সাথে মিটিং ছিল, দুই দলেরই আসার কথা। সেখানে দুই দল আসবে, মিটিং করবে, চলে যাবে। এই সুস্থ পরিবেশটা তো আসলে দুই দলকেই মেনটেন করতে হবে, তাই না? কিন্তু আপনি যদি ভিডিও ক্লিপগুলো দেখেন, এখন তো আর আসলে মিডিয়া হচ্ছে, সোশ্যাল মিডিয়া আমরা সব স্পষ্ট দেখতে সবার হাতে পাই। ক্যামেরা। সবার হাতে আপনি দেখবেন যে প্রথমে সংঘর্ষ শুরু করছে কিন্তু বিএনপির লোকজন। হ্যাঁ, ওখানে যদি দেখেন তারা চেয়ার ছুঁড়ে মারতেছে, তখন কিন্তু জামাত এই ইয়েতে যায় নাই। তারপরে যখন ওখানে ওই পুরা ইয়েটাই মানে ভণ্ডুল হয়ে গেল, তখন কিন্তু দুই পক্ষ দুই সামনাসামনি দাঁড়ানো, এবং জামাতের লোকজন কিন্তু তখনও ওই দিক দিয়েই যেতে হবে, রাস্তাটা তো ওটাই। ওখানে মাঝখানে আমরা দেখলাম যে আর্মি অফিসাররা আসছেন, ওই পাশে বিএনপির ওরা অস্ত্রসহ আছে, আর এই পাশে জামাতের। আপনি কি কোনো ভিডিও ক্লিপে দেখছেন যে জামাতের লোকদের হাতে অস্ত্র আছে? দেখেন নাই। কিন্তু আপনি একদম স্পেসিফিক আজকে ভিডিও ক্লিপগুলো সব জায়গায় সামনে আসছে, এবং আমি বলেও দিই তার নাম, ওর নাম হচ্ছে সাইফুল ইসলাম, ঝিনাইগাতি যুবদলের যুগ্ম আহ্বায়ক, যে হচ্ছে ডিরেক্ট মানে এই মৃত্যুর সাথে জড়িত, এবং হচ্ছে যে মেরে ফেলছে, এই ভিডিও ক্লিপটা সব জায়গায় আসছে। তাহলে আমার কথা হচ্ছে যে ওখানে যে কোনো পরিস্থিতি তৈরি হোক, সেখানে তো দায়িত্বশীল ভূমিকা থাকতেই হবে। কিন্তু তাই বলে কি আপনি এরকম করে পুরা মানে ওখানে তো 200 জন আহত হয়েছে, এবং সেখানে কিন্তু মানে সেনাবাহিনীর লোকও, সেনাবাহিনীর সেনাবাহিনী ছিল, সদস্যও পুলিশ কিন্তু, ছিল। হ্যাঁ, তারাও কিন্তু আহত হয়েছে। তাহলে আপনি কি এটা কিভাবে বলবেন যে দায়িত্ব নাই বিএনপির? অবশ্যই দায়িত্ব আছে বিএনপির। মানে আমি দায়িত্ব নিয়ে বলতেছি যে এটা বিএনপি মানে উগ্র আচরণের একটা বহিঃপ্রকাশ। এটা কিন্তু নির্বাচন পরিবেশকে বিনষ্ট করতেছে, তাই না? অবশ্যই আমি বলবো যেটা নির্বাচন বিনষ্ট করতেছে। 2 নম্বর হচ্ছে প্রশাসন। উনি যে একটা অভিযোগ করলেন জামায়াতের নেতারাও অনেক সময় মানে আপত্তিকর না, বক্তব্য আপনি দিচ্ছে, কি আপত্তিকর বক্তব্য সেখানেও দিচ্ছে, কিন্তু আপনি কি জামাতের কোনো কাউকে দেখাতে পারবেন যে তারা সহিংস আচরণ করছে, কোথাও যে মেরে ফেলছে? আপনি তো এগুলো দেখাতে পারবেন না। সো আমরা তো আসলে ইয়ে দেখবো, আরও দেখাই আমি, সেটা হচ্ছে যে মানে এই পর্যন্ত এই মানে 5ই আগস্টের পরে এই 1.5 বছরে বিএনপির হাতে সংঘর্ষে নিজেদের অন্তর্দ্বন্দ্ব মানে কলহে নিহত হয়েছে 300 জন। আপনি এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? তাই না? যারা নিজেদের মধ্যেই রাখতে পারে না, মানে সহনশীল একটা পরিবেশ রাখতে পারে না, সেখানে বাইরে তো তারা আরও রাখতে পারবে না, এবং সেটা আমরা গতকালকে দেখতে পাইলাম, তাই না? এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে প্রশাসন আসলে এখানে ইম্পর্টেন্ট একটা ভূমিকা আমি মনে করি। কারণ হচ্ছে যে আপাতত বলেনি যে অস্ত্র আছে, আরও অনেক ইস্যু আছে, আওয়ামী লীগের গুপ্ত ইয়েগুলো আছে, সব আছে। তাহলে এখানে প্রশাসনের অনেক স্ট্রং ভূমিকা আমার কাছে মনে হয় যে আরও বেশি ইম্পর্টেন্ট। এই 2টা রিজনে আমি মনে করি যে হচ্ছে নির্বাচন একটা সহিংস জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে ইচ্ছা করে। নির্বাচন পিছানোর এটা একটা কৌশল হতে পারে। জি।